সকাল সকাল ঘুম থেকে উঠে মনটা অনেক ভালো হয়ে গেল ছাদ বাগানের সবজি দেখে। তো আব্বা মা হচ্ছে সকালবেলা ছাদে উঠেছিল, তারা হচ্ছে ছাদের থেকে লাউ আর কিছু সবজি নিয়ে আসছে প্যাকেটে করে। তো আমাকে দেখানোর জন্য আবার হচ্ছে আমাদের বাসায় এসেছে। তো আমি মানে ঘুমেছিলাম না, তো আমি গিয়ে ভিডিও করতাম। আমি জানিও না এত সুন্দর মাশাল্লাহ লাউ হয়েছে। আবরার গিয়েছিল সাথে। তো ছাদের লেবু, করলা, তারপরে হচ্ছে বোম্বাই মরিচ, এগুলো হয়েছে। বোম্বাই মরিচ আরও কয়েকটা আমরা হচ্ছে খেয়েছি, এত সুন্দর ঘ্রাণ আর ঝাল, মানে বলার বাইরে। তো মা আবার সব দেখাচ্ছিল, আমার কাছে এত ভালো লাগতেছে এগুলি দেখে। তো যাই হোক, তারপরে হচ্ছে আমি ইফতারের জন্য হচ্ছে আমি একটু নুডলস রান্না করতেছিলাম। তো আমার হচ্ছে প্রতিদিন এখন কেন যেন ভাজা পোড়া খেতে একদমই ভালো লাগে না। পাশাপাশি 3টা ডিমও সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর হচ্ছে আমি এখানে একটু ক্যাপসিকাম, গাজর দিয়ে ভালো করে হচ্ছে চিকেনের পিসগুলিকে ভালো করে আমি রান্না করে নিচ্ছিলাম। তারপরে আমি নুডলসটা দিয়ে দিয়েছি। এখানে আমি 3 ধরনের সস, তারপরে হচ্ছে গোলমরিচ গুঁড়ো সব কিছু ইউজ করেছি। তো আমার হচ্ছে ইফতারটা রেডি। আর ডিমগুলো আমি পরে কেটে উপরে দিয়ে দিয়েছি, কিছু ফ্রুটস কেটে নিয়েছি। এতেই মানে আমাদের খাওয়া হয় না, তাও সব থেকে যা অর্ধেকের বেশি। আর সেহারির জন্য হচ্ছে আমি একটু ডাল বসিয়েছি, ভাত বসাই দিয়েছি। আর হচ্ছে আজকে আমি হচ্ছে ইলিশ মাছ ভাজবো। ডালটা আমার হয়ে গিয়েছে, আমি হচ্ছে ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি ইলিশ মাছগুলি বিকালে হচ্ছে মেখে রেখে দিয়েছিলাম, জাস্ট হচ্ছে রাতে ভেজে রেখেছি। সেহারির সময় হচ্ছে আমি গরম করে নিব। সাথে একটু পটলও ভেজেছি, চিংড়ি মাছও ভেজেছিলাম অদ্রিকার জন্য। আর আজকে একটা অনেক অনেক দিন পরে আমার খুব ফেভারিট একটা ভর্তা করব, সেটা হচ্ছে টমেটো পোড়া ভর্তা। তো এই ভর্তাটা আমার কাছে আগে যে কত ফেভারিট ছিল যা বলে বোঝানো যাবে না। আমার অনেক পছন্দের একটা ভর্তা। তো কে কে এভাবে করো আমাকে একটু জানাইও। আমি হচ্ছে আমি একদম শুকনা একটা তাওয়ার মধ্যে হচ্ছে এটাকে আগে একদম পোড়া পোড়া করে ভেজে নেই। আর এটা যদি খালি চুলার মধ্যে ভাজা যায় আরও বেশি ভালো, কিন্তু চুলাটা নষ্ট হয়ে যায় আর ক্লিন করতে অনেক কষ্ট হয়। তো রোজার দিন তো আমি চাচ্ছিলাম না আর ওইটা করতে। তো আমি তাওয়ার মধ্যে হচ্ছে একদম টমেটোগুলো পোড়া পোড়া করে নিচ্ছি। তো আমার মা হচ্ছে আগে একটা মানে টিনের মতো কাটা ইউজ করতো টমেটো ভর্তার জন্য, অনেক মজা হইতো এটা। ওটার উপরে দিয়ে আর কি পোড়াইতো যাতে গ্যাসের চুলা নষ্ট না হয়। তো যাই হোক, আমি একদম এটাকে পোড়া পোড়া করে এটাকে ম্যাশ করে নিচ্ছিলাম তাওয়ার মধ্যেই। এই তো পরে হচ্ছে আমি পেঁয়াজ আর ধনিয়া পাতা, শুকনা মরিচ সব কিছু একসাথে হচ্ছে ভালো করে মেখে, তারপরে এর মধ্যে লবণ দিয়েছি, সরিষার তেল দিব একটুখানি, দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। তো অনেক দিন পর টমেটো ভর্তাটা খাইলাম, অনেক ভাল লাগছে। তো অনেকে অনেকভাবে টমেটো ভর্তা করে, তো আমার কাছে এভাবে ভর্তাটা খুবই 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 ভালো লাগে। তো ভালো হয়তো আরও যদি একদম খালি চুলায় পোড়ায় নিতে পারতাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তারপর অনেক ভালো হয়েছে। তো আমার সেহারির জন্য রান্নাবান্না কমপ্লিট। একটু মুরগির মাংস ভুনা করেছিলাম ভেজে, তারপরে ভুনা করেছি। তো আমাদের বাসায় বেশি কিছু খাওয়া হয় না সেহারিতে।